একবারে শেষ পাইবা যাই সইবা এই নো শেষ হইবা ইনোর কুটুমালার দেখা নাই তাহলে বোঝা গেল আমি আপনারা দেই আর কিতা আপনারা লইতরা কিতা এখন আপনার বোর্ডও প্লাগ সিস্টেম করা হয়েছে ইনো মাঝে চা কি ইনো খালি মই হইতো না বেজা বলে এমন এক মেসাব খান থাকি আনছি এন চা খাইতে নিষেধ করে দিলে জি না জি না জি না এটা আল্লাহ নবীজিরেও কইছেন তোমারে দারোগা বানাইয়া হটাইছি না লাইকরা হাফিদ্দিন এর লাগি শরীয়তর মাসলা হইয়া থাকলো আপনার ফজরের নমাজের লাগি খৈরের দরজাত বাড়াইয়া আপনি লইয়া যাইতা না দরজাত বাড়াইয়া আপনি লইয়া যাইতা না বেটার পার্সোনালি বেজান অসুবিধা থাকতে পারে আপনি ফরেজ গাড়ি কর্তা করি তারে গুনাহগারও বানাই লইতে পারবেন একটু জিকির করো হাসবি রাব্বি তে যাই হোক আমার বুজুর্গণ আমার বন্ধুগণ এরে যদি ইনো ওয়াজ হইতো তে কোনো বেড়া আসলো না কইলে মানে স্ট্যান্ড করে দেবো গু আর শুরু করলাম মানে তোমার দেখলাই নে মানুষ বেজান আইলাও না এলকু আমিও লাইনে লাইনে মাথা লাগবো আর আপনারাও বুঝতে গিয়া টুমা টুমা করে বোঝা লাগবো এখান হি মহফিল নাই উজুলি আইছিল উজু হলিয়া যেটা মাত কথা করেন যেটা কাম করেন তার মাঝে কিছু সতর্কতা আছে না যেমন নমাজ যেমন নমাজ إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين ফড়ইনি না বাইরে বন্ধুরে তে যাও আমি কোয়ার মধ্যে আসলাম কিতাব কোয়াত আসলাম বলে তুমি মুমিন দাবি করো মুসলমান দাবি করো তুমি একজন ঐতিহ্যবাহী লোক দাবি করো আর তোমার মধ্যে কিছু গুণাগুণ থাকার কারণে আমরা তোমার দ্বারস্থ না হইয়া পারি না কিন্তু তুমি এমন ভাবে জুলুমি করো যে জুলুমিটা কিন্তু আমরা বরদাস্ত করতে পারি না ওলা চলের কি চলেন না এজন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কাল কিয়ামতের দিন যেদিন সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরার জন্য এমন একদিন রাখছেন যে দিন করুণা হইল ইয়াউমুল জাযা ইয়াউমুল জাযা অর্থাৎ বদলা পাওয়ার দিন কোন দিন বদলা পাওয়ার দিন বদলা পাওয়ার দিন কি বদলা পাইবা ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা বাইরে কিয়ামতের দিন ও দিন যেই দিন আপনার সম্মুখে এমন একটা ডায়েরি উপস্থাপন করা হইব যে ডায়েরির মধ্যে পশ্চিম সাকিগাউরের মহফিলর ভিতরে বুয়াত আসলাই এখানে লেখা থাকব আর 12,000 দোকানের সামনে দাঁড়ানো আসলাই এখানে লেখা থাকব আপনার আর ইনোর মুর কিনতে পারছেন বার হরইন আপনার ডাকনার ভিতরে ডিম লইয়ানি না বারে তাকিয়া ভিতরে যেগু আপনার ডাকনার বারে তাকে এগুলো বাচ্চা ফুটিব বলি আশা আছেনি আপনারা একদিন করেননি এগুর নাম কিতা বুলা বুলা ডিম বাজারও বিকেনি বাইরে বন্ধুরে কথাটা লক্ষ্য করো রাসূলুল্লাহর উম্মতগণ এই পৃথিবীর মধ্যে আমরা কৃষক যারা এবং কৃষি বিভাগ সম্পর্কে অবগত যারা আছি মোটামুটি জ্ঞান আছে যাদের তারা কিন্তু উপলব্ধি করতে পারবা কথাটা বেটায় দান রাইল নিয়া জমিন বেটার দানোর মধ্যে হিজা দিল একটা হিজার মধ্যে দেখা যায় সুসা পাওয়া গেল কিতা হওয়া গেল সুসা পাওয়া গেল আর একটার মধ্যে শীষ পাওয়া গেল যে সুসা ইগু আপনার মানুষে নিয়ে উগারো চেমটেনি না চেমটে না না ইগু আপনার সাতলের মাঝে জ্বালাইলায় জ্বালাইলি না জ্বালায় না জ্বালাইলায় খেনে জ্বালায় বলে ইটার মধ্যে যে গুণটা করো আর এটা কিন্তু নাই আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করো এই গুণ যার ভিতরে আছে তারে মানুষে আদর করিয়া অভ্যর্থনা করিয়া সাদরে রুজি রোজগার লাগাইয়া নিয়ে তার ঘরের মধ্যে রাখে রাখে কি রাখে না বলে তার কারণ কিতা বলে লক্ষ্য করো আমার ভাইয়েরা আমার বন্ধুরা যে দানোর মধ্যে আপনার যে হিজাটা আপনার সুসা হইছে এই সুসাটায় দুনিয়ার সূর্যের কিরণ যেটা এটা লাভ করতে পারছে না এগু ভিতরে থাকে না মঞ্জুর ভিতরে থাকে না এগু খিতা হয় মাতো না তোলা সুসা হয় তার কারণ হইয়া থাকলো দুনিয়ার সূর্যের আলো হি লাভ করতো
পারছে না। মানব জাতির মধ্যে আফতাবে নবুয়ত হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে নবুয়তির সূর্য, যেটা এই সূর্যের কিরণ যে দিল এবং যে দেহটা, যে মন মস্তিষ্কটা গিয়া আপনার নবীজির দিনই ইসলামর রোশনি লইতে পারছে না, এই ব্যক্তি হলো আপনার 12 মজার দোকানও তাহারা। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, এর লাগি কোরআন শরীফের মধ্যে আমি অন্যত্রে তোরা মাত নিছি বুঝানির লাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান রে ইবাদতের লাগি সৃষ্টি করছি। আল্লাহ মিছা মাতইনি না, আল্লাহ মিছা মাতইন না। আল্লাহর উপরে কেউ যদি মিছা মাতর তহমত লাগায়, মানুষ মুমিন থাকলে মুমিন রইতো নাই, বেঈমান হয়ে যাইব, কাফির হয়ে যাইব, মুশরিক হয়ে যাইব। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, আল্লাহর হাবিবর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনে মিথ্যা কইন না। আল্লাহ যা কইন আল্লাহর সম্পূর্ণ হইল কি সত্য, কেমন সত্য? ইন্না ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা যেটা এটা অপ্রিয় সত্য, ধ্রুব সত্য, এর মধ্যে কোনো কিলো খাল নাই নাই। অন্য আয়াত আল্লাহ কইতরা, ওয়ালাকাদ জারানাল ইনসানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইন, আমি বেশিরভাগ জিন্নাত আর ইনসানরে সৃষ্টি করছি দুজখের আগুন দিবার লাগিয়া। কি হল লাগিয়া? দুজখ দেওয়ার লাগিয়া। বেশিরভাগ জিন্নাত আর ইনসানরে কিতা করছি? আমি সৃষ্টি করছি দুজখ দেওয়ার লাগি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারারে আমি দিল দিছি, দিল দেওয়ার বাদে তারা ভালো মন্দরে তমিজ করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যারারে আমি দুইটা চক্ষু দিছি, তারা চক্ষু দিয়া দেখিয়া ওখান কোরআন শরীফ আর ওখান হইয়া থাকলো গিয়া আপনার ডিকশনারি, তা উপলব্ধি করতে পারে না। আল্লাহ এরার মাত মাতিতরা, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারারে আমি খান দিছি, কিতা দিছি? মাতনা তুলা খান দিছি। এই খান দেওয়ার পরে কান দিয়া শ্রবণ করিয়া তারা ইখান বালা মাত না বাদ মাত তমিজ করতে পারে না। আল্লাহ এখন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পায়ী জন্তুর মোতাবিক, জন্তুর নিয়ায়। খার মাত মাত হয়েছে মানুষের মাত, খার মাত মানুষের মাত, খার মাত মাতনা তুলা মানর মাত। আল্লাহ রাগান্বিত হইয়া এই আয়াতটারে ফরমাইন, আল্লাহ তামুন্না, আল্লাহ এখন বালহুম আদাল, এর চাইতে আরো পথভ্রষ্ট, এর চাইতে আরো পথভ্রষ্ট। চতুষ্পায়ী জন্তুর মধ্যে গিয়া দেখা যায় আমরা গরু মহিষ হাতি ঘোড়ারে দরিয়া নেই, আর এর চাইতে পথভ্রষ্ট, এর চাইতে আরো খারাপ হইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনার চতুষ্পদর মধ্যে নিম্ন স্তর আল্লাহ দিয়া বর্ণনা করেন, অর্থাৎ শুকর চাইতেও আরো নিকৃষ্ট। এটা খার মাত, এটা মানর মাত। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে এই গুণাগুণ যার নাই, এটা আকারে মানুষ, আসলে এটা মানুষ নাই। আপনারা ইনো যারা আইছেন এরা মানুষ, যারা আইছেন এরা কারা? মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলতে আমরা কোয়াত আসলাম, ওয়া রাসূলিহি, আমরা ঈমান আনছি কার উপরে? রাসূলুল্লাহর উপরে। মুসা আলাইহিস সালামের ধর্ম যেটা এটা ঠিক আসলো, তবে এখন নবী মুহাম্মদ মুস্তাফার ধর্ম, এই কথা আমরা জানতে হইব, এই কথা আমরা বিশ্বাস স্থাপন করতে হইব। এটা কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। ওয়াল ইয়াউমিল আখিরি, দিন কিয়ামতের বৈশিষ্ট্য। দিন কিয়ামত যেটা, এটার উপরে আমরা ঈমান আনা লাগবো, অর্থাৎ কিয়ামত একদিন হইব, কিয়ামত একদিন হইব, ইয়াউমুল জাযা একদিন হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এই দিন আপনার একটা গরুয়েও তার বিচার ভাইব। সে বিচার ভাইব, খালি চৌধুরী সাহেবে ভাইতা নাই, তাফাদার তালুকদারে ভাইতা নাই, একটা গরুয়েও তার বিচার ভাইব। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে গরুয়ে বিচার ভাইব? বলে একটা গরুয়ে আল্লাহর দরবারও সেই দিন হাজির হইব। হাজিরি দিয়া বলবে, আল্লাহ আমি জমিনের মধ্যে আমার জাতি একটা গরুয়ে আমার একটা ধাক্কা মারিয়া শিং ভাঙ্গিছিল, কিন্তু মাবুদ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষদের মোতাবিক কোন আদালত আমরার বিচার ব্যবস্থার ছিল না। মানব জাতির মধ্যে বিচার ব্যবস্থা ছিল, আমাদের মধ্যে বিচার ব্যবস্থা ছিল না। আমি বড় আফসোস করিয়া জীবন কাটাই, আর আমার দুর্বলতার ফলে আমি আবার তারে ধাক্কা মারি শিংটা ভাঙ্গা আমার দ্বারা
সম্ভব হইছে না। সুতরাং মালিক আপনি যেহেতু ইয়াউমুল জাযার দিনটা সাব্যস্ত করছেন, আপনার নিকটে আমি আমার এই বিচারটারে আমি উপস্থাপন করলাম, মেহেরবানি করিয়া আমি এই বিচারটা পাইমুনি না। আল্লাহ রাব্বুল আলামিনে জানান এই দিন কিন্তু আল্লাহ আহকামুল হাকিমিনে তার যে গরুয়ে সিং ভাঙ্গিছিল তারে ও জায়গাত হাজির করা হইব। কিটা করা হইব? হাজির করা হইব। আর আল্লাহ রাব্বুল আলামিনে হইবা তুই এক কাম কর, জেলা তোরে দুনিয়াতে এক ধাক্কা মারলো ওলা মারি দে, এক ডুল মারি দে। এটা 80বার মাত নাই, এটা হাদিস কোরআনের মাত, 80বার মাত নাই, এটা বহুত বুঝার মাত। একটা গরুরে আল্লাহ ছাড়িত নাই, আর তুমি এক বেটা হয়ে গেছো তোমারে ছাড়ি দিব বইলা কোনো ধারণা কোনো দিনও করিও না। ওয়াজও গেলে ও লাভ হয়, তফসিরও গেলে ও লাভ হয়, মানুষের মন মানসিকতা যে চেঞ্জ হয়, কিলা হয় বলে মুমিনিয়তর দখল পায়। ঠিক না ভুল কথা না? এর লাগি নবীজি ফরমায়, নবীজির আল্লাহ ফরমায় ওয়াজাক্কির যিকরা তানফাউল মুমিনিন। ও নবী আপনি ওয়াজ করক মুমিনের ফায়দা হয়, ওয়াজ করক আপনি কিতা হয় মুমিনের ফায়দা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, তাহলে বোঝা গেল আমরা একটু আগ বাড়ি। একটা গরুর বিচার এই দিন হইব, একটা গরুর বিচার হইব। দুনিয়ার আপনি একজনের কাছে জমিন পাইতায়, দুনিয়ার আপনার প্রাথমিক কোর্ট যেটা এটার মধ্যে আপনি রায় পাইলা না বেটা, যে করলে হোক রায়টা মারিয়া নিল গিয়া। এরপরে গেলা আপনি হাইকোর্টও যাওয়ার পরেও আপনি রায় মিলল না। এরপরে গেলা সুপ্রিম কোর্টও রায় মিলল না। আপনি তো আর যাইবার জায়গা নাই, দরিয়া নিন আফসোসের মাধ্যমে জিন্দেগি অতিবাহিত করলা। আমার নবী ফরমাইন কাল কিয়ামতের দিন কিন্তু একজন মানুষে তার 2 হাত জমিনও সেই দিন পাইব। কিলা পাইব? এর বদলা পাইব না জমিন পাইব সেদিকে আমি যাই আর না, তবে পাইব মাঠটা ওখান আমি অনুসীমাবদ্ধ থাকো। তো বোঝা গেল কিয়ামতের উপরে ওলা আমরা বিশ্বাস করা লাগবো। এটা কার বৈশিষ্ট্য, কার গুণাগুণ বলে এটা হইয়া থাকলো মুমিনের গুণাগুণ। কার গুণাগুণ? মুমিনের গুণাগুণ। আবো আমি সূরা শুরু করছি না, আবো সূরার নামও আছে, কেন আছে? সূরার নামও আছে, মাত খেয়াল কথা নি। আবো সূরা শুরু করছি না, আবো নামও আছে। আল্লাহর নবীর উম্মতে গল কথাটা লক্ষ্য করিও। এরপরে দেখা গেল আমরা কিতা করিয়া আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা কোন জায়গাতে আছি? ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ যেগুলা হয় এটা আল্লাহর তরফ থেকে হয়, এই কথার উপরে আমরা বিশ্বাসযোগ্য হইতে হইব। এটা হইল কার বৈশিষ্ট্য? মাথা না তোলা। কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। মাতিবা বাবা অকল কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে জিন্দা হওয়ার উপরে ঈমান আনা, যেটা এটা হইয়া থাকলো কি আপনার মুমিনের বৈশিষ্ট্য। মোটামুটি আমরা দেখা গেল মুমিন হইতে হইলে ও গুণাগুণ আমরার কাছে কিতা হইতে হইব, থাকতে হইব। আল্লাহ নবীর উম্মতগণ আল আশবাহ ওয়ান নাযাইর কিতাবের মধ্যে মুমিনদের একটা সংজ্ঞা আনেন, কথাটা লক্ষ্য করিও। রাসূলুল্লাহর উম্মতগণ আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন যারুরাতান ওয়াল কুফরু তাকযীবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন যারুরাতান। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই পৃথিবীর মধ্যে ফাটাইয়া দিছেন, যত গুণের দ্বারা তত গুণের সহিত নবীর উপরে বিশ্বাস করার নাম হইয়া থাকলো গিয়া ঈমান। তত গুণের সহিত বিশ্বাস করার নাম কিটা? ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানার মধ্যে ইসলাম যখন আপনার আরম্ভ, ইসলামের দাওয়াত নবীজি যখন শুরু করেন, হাদিসে বর্ণিত 2 জন মানুষ থাকি নবী বড় কষ্ট পাইছেন। একজনের নাম হইল কি হযরতে ওমর ফারুক, আর 2 নম্বর হইল কি আপনার আবু জেহেল লাঈন। আবু জেহেল লাঈন আর ওমর ফারুক। হযরতে ওমর ফারুক আসলা আবু জেহেল থেকে আরো ডাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত আল্লাহর দরবারে দোয়া করেন। কিতা করেন? দোয়া করেন, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মাবুদ মেহেরবান পরওয়ারদিগারে আলম, আপনি ওমর কিংবা তো আবু জেহেল এর মধ্যে থাকি একজন দ্বীন ইসলামের ছায়ার নিচে জায়গা দিলাও। কারণ ইসলামটা উপকৃত হইতে হইলে এই জাতীয় ব্যক্তিদের মধ্যে থাকি আমার একজনের দরকার। হাদিসে বর্ণিত যদি রাসূলুল্লাহ
দুইজনের লাগি দোয়া করতা তাহলে দুইজনের উপরে দোয়াটা কবুল হইতো। আল্লাহ নবী যদি আবু জেহেলের নাম আগে প্রস্তাব করতাতে আবু জেহেলেও ইমান আনত, উমরে আনতা না। আল্লাহ নবী দোয়ার মধ্যে কইন উমর কিংবা তো আবু জেহেল, এর লাগিয়া উমরের দোয়া আল্লাহ উমরের হক নবীর দোয়াটা কবুল হয়। হযরতে উমরে ফারুক মুসলমান হইছেন। এই সময় মুসলমানদের সংখ্যা ছিল আপনার কতজন? বলে 39 জন। হযরতে উমরে ফারুক মুসলমান হওয়ার পরে দেখা যায় তখন আপনার মুসলমানদের সংখ্যা হইছে 40 জন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় মা জিলনা ইজ্জাতা মুনযু আসলামা উমর। হযরতে উমর মুসলমান হওয়ার কারণে ইসলামের মান-মর্যাদা বাড়ি গেছে। কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে উমর মুসলমান হওয়ার পরে দেখা যায় আমরা যে নমাজ জাহিরা পড়িয়ার এটা আরম্ভ হইছে। আল্লাহর নবীর নিকটে গিয়া হযরতে উমরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ তাকি জাহির আজান দেখুয়ার প্রকাশ্য নমাজ আরম্ভ করকুয়া। যদি খেউরের শক্তি থাকে, খেউরের ক্ষমতা থাকে, তাহলে আমি উমরের সামনে আইয়া সে উপস্থিত যেন হয়। যদি তার উদ্দেশ্য থাকে তার বাচ্চা কাচ্চার এতিম বানানি, তাহলে নবীর বিরোধিতা সে যেন করে। যদি তার বিবিরে যদি আপনার বেওয়া বানানির যদি খেয়াল থাকে, তাহলে নবী আপনার বিরোধিতা করিয়া যেন আমি উমরের সামনে সে যেন উপস্থিত হয়। এই আওয়াজ হযরতে উমর তাকি প্রকাশিত হয়। আল্লাহর হাবিবরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আপনি যোহরের নামাজ লুকাইয়া পড়িছেন, আপনি আসরের নামাজ লুকাইয়া পড়িছেন। ইয়া হাবিবাল্লাহ, আজ তাকি কিন্তু আপনি প্রকাশ্য নামাজটারে আরম্ভ করকুয়া। নবীজি উত্তর দেন, ও উমর, আমি জাহিরা যদি নামাজ আরম্ভ করি তাহলে ইসলামের কানুনের মধ্যে একটা ব্যাঘাত আইব। কারণ আমি হইলাম সারে আলাইহিস সালাম, আমি হইলাম শরীয়ত প্রণেতা। আমি যেটা করি এটা আল্লাহ তার আইন বানাইয়া দিলায়। এতএব আমি লুকাইয়া পড়ার কারণে আমার উম্মতে কিয়ামত পর্যন্ত এই 2 ওয়াক্তের নামাজের কেরাত বড় করি পড়তে পারতো নাই। মাসলা হইলাম নানি? এখন শরীয়তের মাসলাটা বুঝিয়া নেও। যদি ভুলবশত কোনো ইমাম সাহেবে মসজিদের মধ্যে যদি কেরাত বড় করি আরম্ভ করি দেন, জোর রক্ত রোজাত কিলা হয়ে যায় কোনো সময়। কারণ রোজাত ইমাম হকলোর মোড একটু চেঞ্জ থাকে। তখন গিয়ে আপনি ফিসে যে মুসল্লি আছেন, আপনি লুকমা দিতে গিয়া দিবা সুবহানাল্লাহ। ইমাম সাহেব ওলা জ্ঞানী হইতে হইব। এই সুবহানাল্লাহ তাকি তাই বুঝতে হইব যে ইনো আমি যে গলতি করছি কিতা। তখন লগে লগে তান স্মরণ হয়ে যাইব ইনো আমি মনে মনে সূরা ফাতিহা আরম্ভ করার কথা আসলো, ইনো আমি বড় করি পড়ার কারণে সুবহানাল্লাহ শব্দ আমার কর্ণপাত হইছে। বুঝা যাননি কথাটা? আল্লাহর নবীর উম্মত হলো হযরত ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নজদিক হইয়া থাকলো, যদি কোনো ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পর্যন্ত পড়িলেন, তাহলে এর জন্য সিজদা সহ ওয়াজিব। এর জন্য কিতা ওয়াজিব? সিজদা সহ ওয়াজিব। গতকালকে আমি নিলাম বাজারের ওখানে ওয়াজও কইছি। হ্যাঁ, সিজদা হইল 3 জাত। একটা হইয়া থাকলো কি আপনার সিজদা সলাত, একটা হইল সিজদা সহ, আর একটা হইয়া থাকলো কি আপনার সিজদা তেলাওয়াত। 3টা সিজদা। এখন কোন জায়গা শোনা যায় আরো একটা সিজদা, সিজদা তাজিমি, অর্থাৎ কেউর কদম সিজদা দিলাইলি গুবিলে তাজিমান সিজদা কোয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ভিন্ন কেউর সিজদা দিতে পারই না। মাত বুঝা গেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তে ও যে সিজদা যে গো আপনার জায়েদ দেওয়া হইব, এটার নাম হইয়া থাকলো কি আপনার সিজদা সহ। কিতা? সিজদা সহ। সিজদা সহ। এর লাগি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আপনার জন্য কিংবা তো আপনি সূরা ফাতিহারে মনে মনে পড়িছেন। এখন আপনি সূরা মিলাইয়া পড়িতরা, যেমন আমরা আম যারা এরা আলাম তারাত থাকি আমরা নামাজও বেশি কামো লাগাই। ওলা নিমাত হল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল পর্যন্ত পড়িলাইলে আপনার সিজদা সহ ওয়াজিব। কারণ তাই মনে মনে পড়িতে আসলো ইনো ওয়াজিব তরক করছেন, সিজদা সহ হইছে ওয়াজিব। আর এখন মনে মনে না পড়ার কারণে সিজদা সহ তান লাগি আপনার লাজিম হইছে। যদি আলাম তারা কাইফা পর্যন্ত গিয়া যাওয়ার বাদে যদি তান উপরে লুকমা হই, তাহলে তান লাগি আর সিজদা সহ লাগতো নাই। মাসলাটা বুঝা গেছে নি? মোটামুটি বুঝা গেছে নি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে খোয়ার পরে দেখা গেল নবীজি এইটার রেসপেক্ট করলা না করার কারণে ওমর একটু আপনার কিতা হইলা একটু ব্যতীত মনে হয়ে গেলা। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে ওমর দে খুশি করার লাগি দেখা যায় জুমার নামাজ রে আল্লাহ ফরজ করে দিলাইলা। এখন জুমার কেরাতিকে বড় করি বড় হয় না, কলে কলে বড় হয়, বড় করি কেনে বড় করি বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মুসলমান হওয়ার বাদে জুমা ফরজ হইছে, এর কারণে জুমার কেরাত বড় করি হয়। ইগো আর একটা জিনিস নয়া মুখা হচ্ছই নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলতে যাই হোক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে উপস্থিত হইছেন। হযরতে ওমর ফারুক নবীজির খিদমতে উপস্থিত হইছেন। কোন ওমর বিলে যে ওমর মুসলমান হওয়ার কারণে নবীজি ফরমায়েন মা জিলনা আইজ্জাতাম মুনজু আসলামা ওমর, ইসলামের ইজ্জত বাড়িয়া যায় ওমরে ইসলাম কবুল করার কারণে ও ওমর হাজির হইছেন। নবীয়ে ওমরের বাইদি চাইলা মায়ার নজরে, আপনার দ্বারও আমি গেলাম বাবা মুরব্বী বাবা, দেখিয়া জিকাইলা বাবা আপনার বাড়ি কোন জায়গাত, আপনার বাড়ি কোন জায়গাত, ইলা কোনো সময় জিকাইন নানি ছেলেরে কোনো সময় বাবা জিকাইন নানি বাবা তুমি কৌসাইন দেখি এবার রেজাল্টটা তুমি কিলা করবা, তোমার পড়াশোনার বাপ ভঙ্গি কিলা, ইলা কোনো সময় জিকাইন নানি। আরো একটু অগ্রগতি আনার লাগিয়া ওলা হযরতে ওমর ফারুক রে আল্লাহর নবী জিকাইন ওমর তুমি কৌসাইন দেখি আমার লোকে তোমার মায়া কত